মাকে ভালোবাসার তো আর আলাদা কোনো দিন ক্ষণ সময় দিবস এগুলোর প্রয়োজন নেই, তাই না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ। ভিডিওটা আমি সেদিন সকাল থেকেই শুরু করেছিলাম। তো আম্মুর কাজ বাজ, বড় আপুর রান্না বাড়া, আমাদের একটু ঘোরাফেরা, বাহিরে দাওয়াত খেতে যাওয়া, সব কিছু মিলাই ছিল আজকের ব্লগটা। তো আজ দুপুরে কাপুর বাসায় দাওয়াত খেতে যাব, এই জন্য বাসায় রান্না বাড়ার কোনো প্যারা নেই। আম্মু মাছ কাটছিল, আমি বসে একটু আম্মুর সেবা যত্ন করছিলাম। কয়েল নিয়ে বসেছিলাম যেন গায়ে মশা না লাগে, মাঝে মাঝে বাতাসও করি। এজন্যই বললাম মাকে ভালোবাসার তো এক্সট্রা কোনো দিবস নেই, যখন তখন যে কোনো কাজেই তাকে হেল্প করা যেতে পারে, ভালোবাসা যেতে পারে। আর এই ছোট ছোট কাজের মাধ্যমে মা বাবাকে বোঝানো যায় যে আমরা সন্তানরা তোমাদের কত ভালোবাসি। যাই হোক, বেশিও কিছু বলা যাবে না, পরে ভিডিও দেখে ভাববে আমি ভিডিওর মধ্যে তাকে কি বোঝাচ্ছি। যাই হোক, বড় অপর বাচ্চারা আগেই চলে আসছিল, আমি আর লাম একদম লাস্ট আসছি। তো খাবারের মেনুতে ছিল লাউ শাক দিয়ে কই মাছ রান্না, পাবদা মাছ ভোনা, চিংড়ি মাছ ভোনা, গরুর মাংস, পায়েস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তবে খাবারগুলো আমার অনেক পছন্দের। তারপরে ছিল কোক। আর আপুর বাসা থেকে বেলকানি থেকে খুব সুন্দরভাবে ট্রেন যেতে দেখা যায়, স্টেশনের খুব কাছাকাছি। তো ভালোই লাগছিল, বেলকানিতে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এখন আমরা বাসার দিকে চলে যাব। বাসায় আবার বড় অপর কিছু কাজ আছে, বাসায় যাওয়ার তারাও আছে, কিন্তু মনে হলো বাহিরের ওয়েদার দেখে যে একটু আশেপাশে ঢু মেরে আসি। তারপর আমরা চারজন না সবাই। আর বাহিরে আসা পরে সত্যি এত ভালো লাগছিল। এটা আসলে বিকাল তো না, একদম সন্ধ্যা সন্ধ্যা টাইম। সূর্য অনেক আগেই ডুবে গেছে, দুপাশে খোলা মাঠ, আর মাঠ ভরা পাকা ধান। তারপর পানিতেও যে আকাশের রংটা এত সুন্দর দেখাচ্ছিল, আসলেই খুবই মনোমুগ্ধকর একটা টাইম ওটা। যত দূর যাচ্ছিলাম শুধু যেতেই মন চাচ্ছিল, কিন্তু এই যে বললাম বাসায় ফেরার তাড়া আছে। তারপর বাজারের দিকে চলে আসলাম, আমাদের এলাকার বাজারে। ওখান থেকে আমরা 3 বোন আখের রস খেলাম। তারপরে একটু মিষ্টির দোকানে যাব, ওখান থেকে আম্মুর কিছু পছন্দের মিষ্টি নিয়ে বাসায় যাব। তো শুধু বাসার জন্য নিব না, এখান থেকে আমরা সবাই বসে একটু টেস্ট করব, এই জন্য কয়েকটা মিষ্টি প্লেটে নিয়ে তারপর খেলাম। আর আমার তো রসগোল্লা অনেক বেশি পছন্দ, এটা তো না খেয়ে থাকাই যাবে না, ওটাও খেলাম। তো পরে বাসায় এসে বড় অপর রান্না বাড়া শুরু হলো, কারণ দুপুরে তো আমরা বাহিরেই খেয়েছি, রাতের খাবার তো বাসাতেই খেতে হবে। দুপুরে কোনো রান্না হয়নি বাসায়। তো রান্না হয়েছিল গরুর মাংস, ডিমের কোরমা, চিংড়ি মাছ ভোনা। রান্না শেষ করে খাওয়া দাওয়া করতে সেদিন আমাদের অনেক রাত হয়েছিল। তো মাঝে মাঝে এরকম হুটহাট প্ল্যানিং খারাপ না, ভালোই। আর এই প্ল্যানিংটুকু ছিল আজ মা দিবস ছিল, সেদিন যেদিনের ভিডিও সেদিন মা দিবস ছিল। তো আম্মুকে তো একটু স্পেশাল ফিল করানোই যায়, সেজন্য আম্মুর প্রিয় মিষ্টি আর কিছু ভালো আইটেম বাসায় রান্না। আর ছোট একটা কেক নিয়ে আসছিলাম, ওটাই বাসায় কেটে আম্মু নাতি পুতিদের সঙ্গে খাচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা।